হ্যালো স্টুডেন্টস, আশা করবো তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তোমাদেরকে আবারও শিক্ষাসাগর টিউটোরিয়ালে আরো একবার স্বাগত। তোমাদের থার্ড ইউনিট টেস্টের 4 এবং 5 নাম্বার অধ্যায় তোমাদের লাইফ সায়েন্সের এই দুটি চ্যাপ্টারের ওপর কিন্তু তোমাদের মেইনলি এক্সাম হবে। তো আমরা আজকে লাইফ সায়েন্সেরই 4 নম্বর অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ ছায়া প্রকাশনীর বইয়ের যে অধ্যায় শেষের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিকে আজকে তোমাদের আমি সমাধান করব। তোমরা ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যতগুলো এই অধ্যায়ের উপর শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু আমরা একটি ভিডিওতেই কিন্তু সমাধান করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সাজেশনস ভিডিওগুলি পাওয়ার জন্য। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমেই 4 নম্বর অধ্যায়ের ছায়া প্রকাশনীর বইয়ের যে প্রথম প্রশ্নটি এমসিকিউ তোমাদের রয়েছে সেটি দেখো। দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায়? ইমিউনোগ্লোবিউলিন। মায়ের দেহ থেকে ভ্রূণ যে প্রতিরক্ষা পায় সেটি হলো নিষ্ক্রিয় ইমিউনিটি। দেহের যে বিশেষ প্রোটিন প্লাজমা বি কোষ থেকে নির্গত হয় ও রোগ প্রতিরোধ করে থাকে সেটি হলো অ্যান্টিবডি। অর্জিত অনাক্রম্যতার একটি উপাদান হলো বি কোষ। সহজাত অনাক্রম্যতার একটি উপাদান হলো লাইসোজাইম। ম্যালেরিয়ার ভেক্টর বাহকটি হলো অ্যানোফিলিস মশকি। টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। টিকা দেওয়ার মূল কারণই হলো রোগ প্রতিরোধ করা। কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? ম্যালেরিয়া। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? যক্ষ্মা। অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয় সেটি হলো এপিটোপ। 12 নম্বর প্রশ্ন, সবচেয়ে ভয়ঙ্কর ও মারণ ম্যালেরিয়াটি হলো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। কোষ নির্ভর অনাক্রম্যতার প্রধান কোষ হলো টি কোষ। জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিল তাতে কোন রোগের জীবাণু ব্যবহার করা হয়েছিল? গো বসন্ত। কোনটি পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা নয়? পরিবেশ দূষক। নিচের কোন সায়ানোব্যাকটেরিয়া অণুজীব সার তৈরিতে ব্যবহৃত হয়? অ্যানাবিনা। ভ্যাম হলো এন্ডোমাইকোরাইজা। আকস্মিক খিঁচুনি দেখা দিলে ডাক্তারবাবু নিচের কোন রোগটির সম্ভাবনার কথা বলবেন? ধনুষ্টঙ্কার। হাত ধুলে নিচের কোন রোগটির প্রতিরোধ সম্ভব হয়? ডায়রিয়া। নিচের কোনটি ডেঙ্গুর বৈশিষ্ট্য নয়? কাশি। ব্রেকবোন জ্বর হয় কোন রোগে? ডেঙ্গু। একটি সাব ইউনিট টিকা হলো হেপাটাইটিস বি। দেহের প্রতিরক্ষায় প্রথম স্তর হলো ত্বক। কোন ইমিউনোগ্লোবিউনটি দেহের বেশি মাত্রায় পাওয়া যায়? আইজিজি। টিকা হলো অর্জিত অনাক্রম্যতার উদাহরণ। এটি একটি সক্রিয় স্বাভাবিক অনাক্রম্যতার উদাহরণ। এরপরের বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমি তোমাদেরকে খাতার মাধ্যমে লিখে দেখাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, টিটেনাসের জীবাণুর নাম কি? ক্লস্ট্রিডিয়াম টিটানি। ডায়রিয়া একটি কারণ, দূষিত খাদ্য বা পানীয়ের মাধ্যমে ডায়রিয়া হতে পারে। ম্যালেরিয়ার জীবাণু কি? প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়া।
এইডস রোগীকে স্পর্শ করলে এই মারণ রোগ সংক্রমিত হয় কি না সংক্রমিত হয় না? বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণে। কোষ নির্ভর অনাক্রম্যতা প্রধান কোষ কোনটি? টি লিম্ফোসাইট। একটি টি কোষের নাম লেখো। টি হেল্পার কোষ। ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম ডেটল। এছাড়া অন্য কিছুও কিন্তু উত্তর হতে পারে। হাত না ধুলে হতে পারে এমন একটি রোগের নাম ডায়রিয়া। জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত যোগ্য একটি ব্যাকটেরিয়ার নাম ব্যাকুলোভাইরাস। জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। অণুজীব সার ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটি দূষণ ঘটায় না। জুলাই আগস্ট মাসে জ্বর, হাত পায়ের অস্থিসন্ধিতে ব্যথা এবং গায়ে র্যাশ বেরোলে কোন রোগের সম্ভাবনা থাকে? ডেঙ্গু রোগের সম্ভাবনা থাকে। এরপর আমরা বিসদৃশগুলি দেখব। দেখো প্রথম বিসদৃশটি কি বলা হয়েছে? বি কোষ, টি কোষ, আলফা কোষ এবং অ্যান্টিবডি। এখানে কিন্তু আমাদের আলফা কোষটি বিসদৃশ হবে। দেহ প্রতিরক্ষা আইজিজি, বি লিম্ফোসাইট এবং ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটি আমাদের বিসদৃশ। ডিপথেরিয়া, নিউমোনিয়া, এইডস, টিটেনি। এইডস বিসদৃশ হবে। অণুজীব সার, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, পরিবেশ দূষক হ্রাস, মানব রোগ। এদের মধ্যে মানব রোগটি কিন্তু আমাদের বিসদৃশ। এরপর আমাদের শব্দজোড়গুলি দেখো। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি, তাহলে টি লিম্ফোসাইট কি হবে? কোষ নির্ভর অনাক্রম্যতা হবে। কোষ নির্ভর অনাক্রম্যতা। কোষ নির্ভর অনাক্রম্যতা। রাইজোবিয়াম ফ্যাসিওলি অণুজীব সার ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এটি হবে জৈব কীটনাশক। এটি হবে জৈব কীটনাশক। জৈব কীটনাশক তোমরা লিখে নিও এখানে, জৈব কীটনাশক। হেপাটাইটিস, যকৃৎ, যক্ষা, ফুসফুস। ডায়রিয়া ভাইরাস, ম্যালেরিয়া, প্রোটোজোয়া। নেক্সট আমাদের 24 নম্বর প্রশ্ন দেখো। দেখো 4টি বিষয়ের মধ্যে একটি অন্তর্গত, সেই বিষয়টিকে তোমাদের খুঁজে লিখতে হবে। বিসিজি টিকা, ডিপিটি টিকা, কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতার টিকাকরণ, এই সবগুলি কিন্তু টিকাকরণের অন্তর্গত। প্রাথমিক প্রাথমিক ইমিউন রেসপন্স অনাক্রম্যতা, গৌণ ইমিউন রেসপন্স এবং অ্যান্টিবডি উৎপাদন, এটি কিন্তু আমাদের সবগুলোই অনাক্রম্যতা কিন্তু অন্তর্গত। নেক্সট এইডস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ভাইরাস ঘটিত রোগ, সবগুলি কিন্তু ভাইরাস ঘটিত রোগ। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, অণুজীব সার, সুস্থায়ী উন্নয়ন এবং পরিবেশ বান্ধব শক্তি, এগুলি কিন্তু সবই পরিবেশ বান্ধব পদ্ধতির কিন্তু অন্তর্গত। ম্যালেরিয়া রোগের ভেক্টর হলো অ্যানোফিলিস মশকি। অ্যানোফিলিস। প্রথম টিকা আবিষ্কৃত হয় ড্যাশ সালে? 1796 সালে। অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে কি বলে? তাকে এপিটোপ বলা হয়। তাকে এপিটোপ বলে। অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহে ড্যাশ সৃষ্টি হয়? অ্যান্টিবডি সৃষ্টি হয়। অ্যান্টিবডি সৃষ্টি হয়।
রোগ সংক্রমণ রোধের একটি স্বাস্থ্যবিধি হলো হাত ধোয়া। এছাড়া অন্য কিছু কিন্তু স্বাস্থ্যবিধি অ্যান্সার তোমরা কিন্তু লিখতে পারো। সত্য মিথ্যা। প্লাজমা কোষ হলো এক প্রকারের বি লিম্ফোসাইট কোষ, এটি সত্য। প্রাথমিক ইমিউন রেসপন্স স্মৃতিকোষ তৈরি করে, সত্য। রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য টিকাকরণ একটি জরুরি বিষয়, সত্য। এইডস এবং হেপাটাইটিস বি উভয়ই ব্যাকটেরিয়া ঘটিত মারণ রোগ, এটি মিথ্যা। ম্যালেরিয়া ও ডেঙ্গু বাহক হলো কিউলেক্স মস্কি, এটি মিথ্যা। নেক্সট ম্যাচিং। দেখো এইডস রোগের সঙ্গে অপশন আমাদের যে বি স্তম্ভ আছে সেগুলির মধ্যে আমাদের দেখো এইডস রোগ আমরা জানি এইচআইভি ভাইরাস, অর্থাৎ অপশন সি এস কিন্তু আমাদের এটি সঠিক উত্তর হবে। সক্রিয় অনাক্রমতা, এর সঙ্গে আমাদের যাবে অপশন ই জলবসন্তের একবার হওয়া। ডিপথেরিয়া, করেনি ব্যাকটেরিয়াম, অপশন এ। জীবিত দুর্বলীকৃত টিকা, অপশন ডি বিসিজি। অধ একক টিকা, অপশন বি হেপাটাইটিস বি টিকা। নিষ্ক্রিয় অনাক্রম্যতা, এটি আমাদের হবে অপশন জি কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা লাইফ সায়েন্সের ছায়া প্রকাশনীর বইয়ের যে 4 নম্বর অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ তার শর্ট কোশ্চেন সমস্ত কিন্তু আমরা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু 5 নম্বর অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু কমপ্লিট করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিওগুলি এবং সাজেশনস ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।